সুইডেনে যদি ক্রাইম করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা সুইডেনে আপনারা বসবাস করতেছেন। সুইডেন বহিরাগতদের বের করে দেওয়ার যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে থেকে এই পদ্ধতিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। সেটা হইতেছে যে আপনি যদি ক্রাইম করেন তাহলে আপনাকে বহিষ্কার করা হবে। সুইডেনে আগে যেমন রুলস ছিল যে আপনি যদি কোনো ক্রাইম করেন তাহলে আপনাকে পানিশমেন্ট স্বরূপ কী করতে হবে? আপনাকে জরিমানা দিতে হবে। মনে করেন আপনি কাউকে নাক ফাটায় ফেলছেন, তাহলে পুলিশ আসবে এবং আপনার কাছ থেকে জরিমানা নিবে। জরিমানা নিয়ে আপনাকে এখন খালাস, আপনি শেষ। আপনার আর কোনো প্রবলেম নাই। কিন্তু সুইডিশ গভর্নমেন্ট যে এসডি, সুইডিশ ডেমোক্রেট, এরা বলতেছে যে না, অ্যাকচুয়ালি এইভাবে আমরা ক্রাইম থামাইতে পারতেছি না, এইভাবে সম্ভব হচ্ছে না। তো তখন তারা কি করতেছে? একটা কঠিন নিয়ম তারা আনতেছে। সেই নিয়মটা হইতেছে কি, যে আপনি যদি কোনো ক্রাইম করেন এখানে, তাহলে আপনার ক্রাইমের জরিমানাই শুধু থাকবে না, এর সাথে আপনার শাস্তি হবে এবং এই শাস্তির মাত্রার উপর ডিপেন্ড করে আপনাকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। তো যদি আপনি দেশ থেকে বের করে দিতে চান, বা আমি যদি ডিরেক্টলি এই নিয়ম নিয়ে যদি আমি কথা বলি যে তারা আসলে কি পাস করতে চাচ্ছে, তারা প্রথমে বলতেছে কি, যে আপনার জরিমানা তো থাকবে, জরিমানার সাথে আপনাকে কঠোর শাস্তি দেওয়া হবে। আগে যেমন জরিমানায় সব কিছু ঠিকঠাক করা হতো এবং কঠোর শাস্তি দেওয়া হবে। কঠোর শাস্তির পার হওয়ার পরে, কঠোর শাস্তি আপনার ভোগ করার পরে আপনাকে এই দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তো আমি যদি এই সিনারিওটা যদি আমি আগের বছরে বা আগে যে রুলস ছিল সেই রুলসের সাথে এই রুলসে যদি আমি একটু কম্পেয়ার করতে চাই, তাহলে কি হবে? আমি আপনাকে সহজ ভাষায় বলি। বছরে 500 জনের উপরে সুইডেন থেকে বহিরাগত যারা আসছিল এবং ক্রাইম করছিল তাদেরকে বের করে দেওয়া হয়। বছরে 500 জন। যদি এই নিয়মটা চালু করা হয় তাহলে কি হবে? আপনাকে আমি বলি, বছরে 3000-এর উপরে ইমিগ্রেন্টদের সুইডেন ত্যাগ করতে হবে। সো আপনি যখন ক্রাইম করবেন, আপনি একটু চিন্তা করে আপনাকে ক্রাইম করতে হচ্ছে আপনি কি লেভেলের ক্রাইম করতেছেন। কারণ ওরা ক্রাইমের প্রত্যেকটা সেক্টর এখন ভাগ করে ফেলছে, যে এই সেক্টরে এই ক্রাইমের, এই সেক্টরে এই পরিমাণ শাস্তি এবং কঠোর শাস্তি এবং কঠোরতার অন্য লেভেলের। আমি যখন এখানে আসছিলাম, আমি পুলিশদের ব্যবহার দেখে আমি অবাক হয়েছি। আমি নর্মালি বাংলাদেশ থেকে আসছি, সো বাংলাদেশে আমি জানি যে পুলিশদের ব্যবহার কীরকম ব্যবহার করে তারা। আমরা হরহামেশাই সবসময় নিউজে টিউজে সবসময় আমরা দেখি এবং সামনাসামনিও দেখি, রাস্তাঘাটে আমরা দেখতে পাই। তো পুলিশের ব্যবহার এখানে এরকমভাবে যে আপনি একটা বিরাট বড় লেভেলের ক্রাইম করছেন, মনে করেন যে আপনি কারোর মারছেন, বা আপনি কারোর মাথা ফাটাই ফেলছেন, বা আপনি ড্রাগ ডিল করছেন, আপনি পকেট মার করছেন, এই টাইপসের, ওরা এসে এত ভদ্রভাবে আপনার সাথে কথা বলবে। আপনার যে ব্যক্তি স্বাধীনতা এবং আপনার যে আত্মসম্মান বোধ, সেটা যেন নষ্ট না হয়ে যায়, ওরা এই দিকে খেয়াল রেখে আপনার সাথে এতটুকু ভালোভাবে কথা বলবে। কোনো মার ধর তো দূরের কথা, কোনো বাজে আচরণও করবে না কোনো পুলিশ আপনার সাথে। তো এইরকম একটা জায়গা থেকে ওরা এখন এই সেক্টরটাকে চেঞ্জ করে ফেলতেছে। ওরা এখন বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি যারা সুইডিশ না, যারা সুইডেনের বাইরে থেকে আসছে, তাদেরকে শাস্তি ছাড়া ভালোভাবে কথা বললে হবে না। কারণ সুইডিশদের সাথে অ্যাকচুয়ালি এরকমভাবে বলা লাগে না, যারা বাইরে থেকে আসছে তাদের বলা লাগে। তো তারা এখন আপনার জরিমানার সাথে সেক্টরগুলো ভাগ করে দিয়েছে, যে কোন সেক্টরে কী পরিমাণ শাস্তি দেওয়া লাগবে এবং এই শাস্তি শেষ করার পরে আপনাকে সুইডেন থেকে বের করে দিবে কিভাবে, এরা সমস্ত ছকগুলো ওরা তৈরি করা হয়ে গেছে। কিন্তু এইগুলা করার সময় কয়েকটা জিনিস তাদের মাথায় রাখা লাগবে। প্রথম কথা হইতেছে যে সুইডেন অ্যাকচুয়ালি এইরকম একটা দেশ যে কোনো যুদ্ধবিগ্রহ দেশ থেকে লোক নিয়ে এসে এরা অ্যাকচুয়ালি এখানে আশ্রয় দেয়। তো এই কারণে এইখানে ক্রাইম রেটটা এখন বেড়ে গেছে। কারণ যে কোনো জায়গা থেকে আপনার যখন লোক নিয়ে এসে আপনার এখানে রাখতেছে, সো তার ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল, ডিফারেন্ট কাইন্ডস অফ কালচার, ডিফারেন্ট কাইন্ডস অফ কান্ট্রি থেকে তারা এখানে আসার পরে তাদের অবভিয়াসলি সব কিছু এক হবে না, সো তারা ক্রাইম করে ফেলতেছে। তো আমার এখন কোশ্চেনটা হলো, এই আইন যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে কয়েকটা জায়গা আপনাকে খেয়াল করতে হইতেছে। এক হলো, আপনি যদি যুদ্ধবিগ্রহ দেশ থেকে এখানে নিয়ে আসছেন, সেইখানে ক্রাইম করছে, তাকে আপনি আবার কোথায় পাঠাবেন? সে যুদ্ধ হইতেছে দেশে, সে দেশে আপনি পাঠাই দিবেন? 2 নাম্বার হইতেছে এরকম, যে আপনি যাকে পাঠাচ্ছেন, যে দেশে আপনি পাঠাই দিতে চাচ্ছেন তাকে, যদি সেই দেশ তাকে গ্রহণ না করে, সে এরকম একটা ক্রাইম সেই দেশে করে আসছে যে সেই দেশ গ্রহণ করতে চাচ্ছে না, তখন তাকে আপনি কি করবেন? এবং যেহেতু এখানে আপনার ব্যক্তি স্বাধীনতা সব থেকে উপরে রাখা হয় এবং আপনার সেলফ রেসপেক্টটাকে সবচেয়ে উপরে রাখা হয়, যদি যে ব্যক্তি ক্রাইম করছে এবং সেই ব্যক্তি যদি না চলে যেতে চায়, তখন আপনি কি করবেন? যাই হোক, এইগুলোর জন্য প্রত্যেকটা রুলস আছে এবং আপনার কি মনে হয় এই সেক্টরগুলোতে কি করা উচিত? এবং এই রুলসটা কার্যকর করা হবে হইতেছে 1 সেপ্টেম্বর 2026 থেকে। এর মধ্যে ওরা এইগুলো নিয়ে অনেক ঢালাও করতেছে। সো আপনার যদি মনে হয় যে অ্যাকচুয়ালি এরকম ক্রাইম করলে কি করা উচিত, কমেন্টে আমাকে জানাইতে পারেন। ধন্যবাদ।